সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 2, পৃষ্ঠা নম্বর হচ্ছে 11, প্রশ্ন নম্বর হচ্ছে 2। দেখো এখানে সঠিক কিনা যাচাই করো। এখানে 3টি অঙ্ক আছে, এগুলো সঠিক কিনা যাচাই করব। এখানে দেওয়া আছে নম্বর 1 29,845 ভাগ 293, এর ভাগফল হচ্ছে 101 ভাগশেষ 252। এই ভাগফল সঠিক হলো কিনা সেটা আমরা যাচাই করব, বা ভাগশেষ সঠিক হলো কিনা। তাহলে এটা যাচাই করার পদ্ধতি কি তার জানার পূর্বে আমরা প্রথমে এই ভাগফল অর্থাৎ যেটায় ভাগশেষ থাকে বা যেটায় ভাগশেষ থাকে না অর্থাৎ শূন্য থাকে, সেক্ষেত্রে আমরা কোন কোন সূত্র জানি সেটা লিখে দেখো। নম্বর 1, আমি তোমাদের 2টি ভাগ অঙ্ক করার মাধ্যমে বুঝিয়ে দেব। সহজ ভাগ করি। দেখো 20 সংখ্যাটিকে আমরা 4 দ্বারা ভাগ করি। এখানে ভাগফল আমি ডান দিকে লিখি। দেখো 4-এর গুণের নামটা পড়তে হবে যা এটার সমান হয় এভাবে বা এর চেয়ে ছোট হয়। দেখো 4-এর গুণের নামটা পড়লে 4 5 20, এখানে ভাগশেষ কত হয়? 0 হয়। এখানে যদি আমরা 21 ধরি, যদি 4 দ্বারা ভাগ করি, 4 5 20, ভাগশেষ কি হবে? 1। এখন দেখো এটার মাধ্যমে কিভাবে সূত্র আমরা বের করব। এখন এটা অবশ্যই তোমরা জানো কোনটাকে কি বলা হয়। এটাকে বলা হয় ভাজক। এই ভাজক লিখলাম, এটাকে বলা হয় ভাজক। এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। ভাগফল, ভাজক ভাগফল ভাজ্য, এটা লিখলাম। এটা হচ্ছে ভাগশেষ। তদ্রূপেটাও এটা ভাজক ভাজ্য ভাগফল ভাগশেষ। অনেক সময় এই ভাগফলটি এখানে উপরে লেখা যায়। যদি আমরা এখানে এভাবে টান না দিয়ে এখানে যদি লিখি, এখানে 5 বার 4 5 20, এভাবে যদি লিখি তখন একই। এটা হচ্ছে এখানে ভাগফল হবে ভাজক ভাগফল ভাজ্য ভাগশেষ এটা। এখন দেখো এই যে এটার সাথে যদি এটা গুণ করি, অর্থাৎ এটা হচ্ছে ভাজক, ভাজকের সাথে যদি ভাগফল গুণ করি তাহলে কি হবে? এটার সাথে এটা গুণ করি তাহলে সমান এটা হয় কিনা দেখো। 4 গুণ 5 বা 5 গুণ 4, 4 5 20 ভাজ্য হয়, যার ভাগশেষ 0 হবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ বিভাজ্য হলে সেক্ষেত্রে সূত্র কি হবে? অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, দেখো তাহলে সূত্র কিভাবে লিখতে হয়? এখানে ভাগশেষ 0 হলে, অথবা বলছি ভাগশেষ 0 হলে অথবা নিঃশেষে বিভাজ্য হলে, এটা যদি লিখি নিঃশেষে বিভাজ্য হলে তখন কি সূত্র? তখন কি সূত্র লেখা যায় দেখো। নম্বর 1, এখানে ভাজ্য প্রথমে লিখি, ভাজ্য, এইটা লিখেছি ভাজ্য। ভাজ্য সমান কি লিখবো? ভাজক গুণ ভাগফল। ভাজক গুণ, অর্থাৎ এই ভাজক গুণ ভাগফল। যখন নিঃশেষে বিভাজ্য হবে বা ভাগশেষ 0 হবে তখন হচ্ছে এই সূত্র। এখন আমরা এখান থেকে এই যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, অর্থাৎ এই দুইটা গুণ করলে সমান ভাজ্য হয়, সেটা এই সূত্র থেকে পেয়েছি। এখন ভাজক সমান সমান কি? এই সূত্র থেকে ভাজক বের করতে পারি। ভাজক সমান সমান এই ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করবো, সমান ভাজক হবে। অর্থাৎ দেখো এই যে ভাগফল আছে, এখানে ভাগফল, এখানে আছে ভাজ্য। আমরা যদি ভাজকের সূত্র বের করতে চাই, ভাজকের সূত্র বের করব, তাই কি করব? ভাগফল দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানেও ভাগফল লিখবো, ভাগফল, এখানেও ভাগফল লিখবো, ভাগফল, অর্থাৎ উভয় পক্ষকে ভাগফল লিখেছি। অর্থাৎ এই যে সমান চিহ্ন, এর বাম পাশে ভাগফল লিখেছি, ডান পাশেও ভাগফল লিখেছি, ভাগফল দিয়ে ভাগ করতেছি। অর্থাৎ এখানে ভাগফল বাদ যাবে, এখানে ভাজক থেকে যাবে। তাহলে ভাজক সমান সমান কি সূত্র হলো? ভাজক সমান সমান ভাজ্য ভাগ, অর্থাৎ এই ভাজ্য ভাগ ভাগফল। তাহলে এখানে যেমন এখানে সমান চিহ্ন দিয়েছি, সমান দিয়ে এটা লিখলাম। নম্বর 2, কি সূত্র হবে? ভাজক সমান সমান লিখি ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল, এটা লিখেছি। নম্বর 3 কি হবে দেখো, এখানে ভাজ্য ভাজক, এবার হচ্ছে ভাগফল সমান কি হবে দেখো। ভাগফল সমান বের করি, এই যে ভাগফলটা, এটা সমান কি হবে? এই ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করব, ভাজ্য ভাগ ভাজক। অর্থাৎ এই ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করেছি, এটা হলো দেখো 20-কে 4 দিয়ে ভাগ করেছি 5 হবে, আবার 20-কে যখন 5 দিয়ে ভাগ করি 4 হবে। এভাবে করে এই সূত্র, অর্থাৎ সূত্র কোথা থেকে? এখান থেকেই লেখা যায়। যেমন এই যে দেখিয়েছি, এই যে ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল, অর্থাৎ ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলে ভাজক হবে। অর্থাৎ 20-কে 5 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 5 20। আবার 20-কে যদি 4 দ্বারা ভাগ করি তখন 5 হবে। অর্থাৎ ভাগফল সমান সমান কি? এই যে ভাজ্য ভাগ ভাজক, ভাগফল সমান সমান এই সূত্রটি ভাজ্য ভাগ ভাজক। তাহলে এখানে নিঃশেষে বিভাজ্য হলে এইভাবে 3টি সূত্র, এবং না হলে কি হয়? অর্থাৎ না বিভাজ্য না হলে এই যেমন এই দেখো, এইটার সাথে এইটা গুণ করো, এটা হচ্ছে ভাগফল, ভাগফলের সাথে ভাজক গুণ করো 20, এটা তৈরি করতে হবে 21। এই যে ভাগশেষ যদি যোগ করি, এটা হচ্ছে ভাগশেষ, তাহলে 21 হবে। তাহলে এইটা গুণ এইটা যোগ এইটা
সমান এটা, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে ভাজ্য। ভাজ্য সমান কি হবে, ভাগফল গুণ ভাজক বা ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এভাবে। অর্থাৎ এটার সাথে এটা গুণ করছি, যোগ এটা করছি, তাহলে এটা হলো মানে 4 × 5 = 20 যোগ 1 = 21, বা এখানে 4 এর সাথে 5 গুণ করছি, মানে যে কোনো একটি আমাদের প্রথমে লিখলেই হবে, গুণের মধ্যে যে কোনো একটি আগে লিখলেই হয়। যেমন দেখো a × b বা b × a একই কথা হয়, অর্থাৎ এটার সাথে 2 গুণ 3 দিলেও 6 হবে। মনে করি এটার মান 2, এটার মান 3, তাহলে 6 হবে, বা এটার মান 3, এটাই 2, 6 হবে। অর্থাৎ 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, বা 3 এর সাথে 2 গুণ করলেও 6 হয়, একই কথা হয়। তাই গুণের সময় এই যে যেটা বলেছি যে এটার সাথে এটা গুণ বা এটার সাথে এটা গুণ যোগ এটা, তখন এটা হলো ভাজ্য। তাহলে দেখো কিভাবে হয়, এই সূত্রটা লিখে দেখিয়ে দেই। নম্বর 1 আমরা ভাজ্য সমান বের করব। তাহলে লিখি এখানে ভাজ্য, এই ভাজ্য লিখলাম, ভাজ্য সমান এখানে ভাজক, প্রথমে লিখি ভাজক, এই ভাজক লিখলাম, গুণ এখানে ভাগফল, অর্থাৎ এইটার সাথে এটা গুণ করলাম, ভাগফল এই দুটো গুণ করলাম, তারপর যোগ ভাগশেষ। এখানে যোগ দিয়ে যদি আমরা যোগ ভাগশেষ লিখি, এখন দেখো কি হলো, আমি বলেছি ভাজক গুণ ভাগফল, অর্থাৎ 4 গুণ 5 যোগ ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ বা অবশিষ্ট। এই 4 গুণ 5 হলে 20 হবে, 20 সাথে 1 যোগ করি 21 হবে। দেখো এই 21 এর সমান হলো, এটাকে কি বলা হয়, এটাকে ভাজ্য বলা হয়। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন এখান থেকে এই যে সূত্রটি লিখেছি, এখান থেকেই অন্য সূত্র দুটি বের করা যায়। এখন কি করব, এই ভাজ্য দিয়ে ভাগশেষ বিয়োগ করি, পক্ষান্তর করি, যেহেতু এটা সমান চিহ্ন, এই কথাটি যদি পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে ভাজ্য দিয়ে ভাগশেষ বিয়োগ হবে, তখন এই দুটো হয়। যেহেতু এই অঙ্কগুলো যেমন এটাই অঙ্ক, এটা এই 3টে অঙ্কে ভাগশেষ দেওয়া আছে, তাহলে আমরা এটা ভাগ করেও সঠিক কিনা দেখতে পারি, অথবা এই যে ভাজক আছে, ভাজকের সাথে এই ভাগফল গুণ করব এবং এই ভাগশেষ যোগ করব, দেখবো এটার চেয়ে বড় হয় না ছোট হয়। যদি এটার সাথে এটা গুণ করে দেখি যে এটা, এরপরে যোগ করি এটা, তাহলে এই সংখ্যার চেয়ে বড় হলো, তাহলে সঠিক নয়, সমান হলো, তাহলে তো সঠিক। অর্থাৎ আমরা যে সূত্র জানি যে এই ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য, এই যে ভাজ্য সমান হয় কিনা সেটা আমরা দেখতে পারি। সমান হলে সঠিক, সমান না হলে সঠিক নয়। তাহলে দেখো এই যে দুইটি সূত্র, অর্থাৎ এখানে যেহেতু নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ ভাগশেষ আছে, তাহলে এই সূত্র দ্বারাই করতে হবে, এই সূত্রটি দ্বারা করে দেখাই। দেখো নম্বর 1 আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে সেটা লিখি। এটা হচ্ছে ভাজ্য, তাহলে এখানে লিখি ভাজ্য, বা প্রথমে আমরা প্রদত্ত রাশি দিয়ে বা দেওয়া আছে দিয়ে প্রথমে লিখি অঙ্কটি, দেওয়া আছে অঙ্কটি কি সেটা তুলতে হবে। দেওয়া আছে দিয়ে অঙ্কটি হচ্ছে এই হইতে এই পর্যন্ত, অর্থাৎ 1 দিয়ে লিখলাম, 2, 9, 8, 4, এই একটি অঙ্ক দেখালেই সবগুলো তোমরা পারবে। 5 অর্থাৎ 29,845, এখানে ভাগ 293, এর ভাগফল কত, 101, ভাগশেষ এবং ভাগশেষ কত, 252। এটা এখন লিখবো। এখানে কি কি আছে সেটা প্রথমে লিখে নেই। এখানে ভাজ্য কি দেওয়া আছে দেখো, 29,845, ভাজক 293, এরপর কি ভাগফল 101 এবং ভাগশেষ, সর্বশেষ ভাগশেষ 252 এবং ভাগশেষ কত, 252। আমরা যেটা দেওয়া আছে সবটা লিখলাম। এখন কি আমরা জানি সূত্র লিখবো, আমরা জানি, অর্থাৎ এখানে ভাগশেষ আছে, সুতরাং ভাগশেষ যেটা থাকবে সেই সূত্র হবে। অর্থাৎ ভাজ্য সমান কি সূত্র দেখো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল, ভাজকের সাথে ভাগফল গুণ, তারপর হচ্ছে যোগ ভাগশেষ, যেহেতু ভাগশেষ আছে তাই ভাগশেষ এটা যোগ করতে হবে। যদি ভাজ্যের সমান হয় তাহলে সঠিক হবে, সমান হলে সঠিক নয়। তাহলে দেখো ভাজকের সাথে ভাগফল গুণ করব, তাহলে কি ভাজক কত আছে দেওয়া, 200, এখানে করি আমরা। দেখো ভাজক, এখানে দেখো ভাজক কত দেওয়া আছে, 293, এরপর দেখো ভাগফল কত দেওয়া আছে, 101। এখন আমরা কি করব, গুণ করব সূত্র অনুসারে। দেখো ভাজকের সাথে ভাগফল গুণ করি, 1 দিয়ে গুণ করলে এটাই হবে, লিখি। যেহেতু 293 হবে তাহলে 293 লিখে দেই। এরপর ডান দিক থেকে একটি অঙ্ক দিয়ে যখন গুণ করছি, তাহলে মানে একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করেছি গুণকের, এই জন্য একটি অঙ্ক, এই যে গুণফলের একটি অঙ্ক ডান দিক থেকে বাদ দিতে হবে, হয় 0 অথবা +0 দিয়ে বাদ দিতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করছি এবং 0 দিয়ে গুণ করি, 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। তাহলে কয়টা হবে, 1টা 2টা 3টা, 3টে 0 লিখি, 1টা 2টা 3টে 0 হলো। এখন অর্থাৎ 0 দিয়ে গুণ করেছি, তাহলে আরেকটি অঙ্ক বাদ দেই, অর্থাৎ এই প্রথমে একটি অঙ্ক বাদ দিয়েছি, এরপরে আবার আরেকটি অঙ্ক বাদ দিই। তাহলে দেখো এখানে তাহলে সমতা করার জন্য 0 একটি দিতে হবে, অর্থাৎ এবারে এটা দিয়ে গুণ
করা হলো। এখন এইটা দিয়ে গুণ করি, তাহলে কি দুইটা এই সংখ্যা দিয়ে প্রথমে গুণ করেছি, তারপর দ্বিতীয়টা দিয়ে গুণ করে এটা পেয়েছি। যখন দ্বিতীয়টি দিয়ে গুণ করেছি, একটি দিয়ে আগে গুণ করছিল, তাই একটি শূন্য, প্রথমে একটা গুণ করে গুণ করেছি, এই জন্য ডান দিক থেকে একক অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক বাদ দিতে হয়। এরপরে যখন এই শূন্য দিয়ে গুণ করেছি, তখন আরেকটি অঙ্ক বাদ দিতে হবে, অর্থাৎ প্রথমটি বাদ আছেই, পরটি আবার বাদ দিতে হবে। এটা কোশ্চেন দিয়ে আমরা দেখাতে পারি। এই শূন্য দিয়ে গুণ করলাম, এরপরে এই এক দিয়ে গুণ করবো। যখন দেখো আরেকটি অঙ্ক বাদ দিয়েছি, এখন এক দিয়ে গুণ করবো, এক দিয়ে গুণ করলে এটাই হবে, অর্থাৎ 3, 9, এরপর আছে 2, এটা হলো। এখন আমরা এগুলো যোগ করব, যোগ করি। দেখো এটার সাথে যোগ করি, 3 এর সাথে 0 যোগ করলে 3ই হবে। এখানে 9 আছে, 9 এর সাথে 0 যোগ করি 9 হবে। 3 এর সাথে 2 যোগ করি 5 হবে। 9 এর সাথে 0 যোগ করি 9 হবে, 2 হবে। কত হলো? 29,593। এখানে দেখো, এখানে 29,845 দেওয়া আছে। এরপর কি যোগ ভাগশেষ। ভাগশেষ কি দেখো, এখানে ভাগশেষ যোগ করতে হবে, তাহলে লিখি ভাগশেষ। ভাগশেষ কত দেওয়া আছে দেখো, 252। আমরা যোগ করব, এখানে যোগ চিহ্ন দিয়ে দিই, 252 লিখি। এই এখন যোগ করে দেখি কত হয়। 3 এর সাথে 2 যোগ করি 5, 9 এর সাথে 5 যোগ করি 14, 14 4, হাতে 1 থাকবে, 5 আর 2 7, আর হাতের 1 যোগ করলে 8 হবে। এরপর এখানে 9 আছে, 9 লিখি। এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, অর্থাৎ শূন্য ধরে সমতা করলে 0 ধরতাম, তাই এই 0 এর সাথে 9 যোগ করলে 9 হবে, তাহলে 2 এর সাথে 0 যোগ করলে 2ই হবে। এখন দেখো 29,845, এখানে কত? এখানে 29,845, এখানে ভাজ্য একই। এটা কি হলো? এই যে যোগ করেছি, এটা ভাজ্য, অর্থাৎ এই যে দেখো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, সেটাই করেছি, ভাজক গুণ ভাগফল। এরপরে গুণ করার পরে গুণফল যেটা হয়েছে এটা, এবার যোগ ভাগশেষ, অর্থাৎ এটার সাথে ভাগশেষ যোগ করেছি, যখন দেখা যায় যে এই একই হলো, অর্থাৎ এখানে এই অঙ্কটি এভাবে দেখিয়ে তারপর তাহলে কি এটা লেখার পরে করতে হবে, করার পরে এখানে উত্তর লিখতে হবে। অথবা এই যে ভাগ আমি গুণ করে দেখিয়েছি, যদি তোমরা এইভাবে সরাসরি গুণ করতে পারো, যে ভাজক কত সেটা যদি গুণ করো, ভাজক প্রথমে লিখবো, এখানে ভাজক কত 293, এরপর গুণ ভাগফল, ভাগফল কত দেখো, ভাগফল 101, এই 101, এরপরে এইভাবে ব্র্যাকেট দিয়ে যোগ, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 252, এটা লিখলাম। এখন কি এটার সাথে এটা গুণ করে গুণফল এখানে লিখবো, অর্থাৎ গুণফল এটা হয়েছে এই যে 29,593, তাহলে লিখি দেখো 29,593, এটার সাথে যোগ কত, এই সংখ্যাটি যোগ, এটা যোগ করব। যখন যোগ করি তখন কি হলো যোগফল, এটার সাথে এটা যোগ করলাম 5 হলো, এটার সাথে এটা যোগ করি 9 5 14 4, হাতে 1, 5 হাতে 7 থেকে 8, এরপর হচ্ছে এই 29, এটা লিখলাম, অর্থাৎ 29,845 হলো। এটা হচ্ছে কি এই যে ভাগ। এভাবেও দেখিয়ে দিতে পারবে, অর্থাৎ রাপে গুণ করে এখানে এভাবে দেখিয়ে দিতে পারবে, অথবা এই সূত্র লেখার পরে এইরকম যে এই যে যতটুকু দেখিয়েছি এইটুকু লেখার পরে দেখলাম যে ভাজ্যর সাথে মিলে গেছে, সুতরাং কি প্রদত্ত কোশ্চেনটি 1 নম্বর সঠিক। তাহলে লিখি এখানে সঠিক কিনা যাচাই করি, সঠিক 1 লিখে উত্তর লেখার পরে সঠিক লিখবো, সঠিক 1 সঠিক, বা এই সঠিক লিখলেও হবে। 1 নম্বর তো এখানে কোশ্চেনে দেওয়া আছে 1 নম্বর। এইভাবে এই প্রত্যেকটি অঙ্ক করে দেখতে পারবে যে সঠিক কিনা। এখানে শুধুমাত্র দেখো, এখানে ভাগশেষ হচ্ছে 222, এখানে ভাজক হচ্ছে 186, এর চেয়ে ভাগশেষ বড়, অর্থাৎ যদি আমরা এখানে এইভাবে করি, দেখো আমরা যদি এইভাবে একটি অঙ্ক করি, 3 দিয়ে আমরা 17কে ভাগ করব, 3 5 15, এখানে আমরা 3 5 15 লিখলাম, এরপর বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে 2। দেখো এটার চেয়ে যদি এই যে ভাগশেষটা বড় হয়, তাহলে আরেকবার যাবে, অর্থাৎ 3 হলে বা 4 হলে, তাহলে আমরা আরেকবার ভাগ করতে পারি। তাই দেখা যায় কি এই যে ভাজক, এই ভাজক সংখ্যাটি এই ভাগশেষের চেয়ে যখন বড় হবে তখন আর ভাগ করা যায় না। যেমন এই ভাগশেষের চেয়ে ভাজক বড়, ভাগ করা যাবে না, অর্থাৎ দশমিক দিয়ে 0 এনে তারপর ভাগ করা যায়, এছাড়া যায় না। অর্থাৎ এখানে যদি ভাগশেষ বা এই যে অবশিষ্ট যেটা, এটা যদি বড় হয় ভাজকের চেয়ে, তাহলে আবার একবার ভুল ভাগ করা যেত। যেমন এখানে দেখো ভাগশেষের চেয়ে এই ভাজকটা ছোট, সুতরাং এটা মিথ্যা, এটা সত্য নয়, অর্থাৎ 3 নম্বর মিথ্যা। মানে আমরা জানি এই যে ভাজক লেখার পরে ভাজক, আমরা জানি ভাজক, এখানে ভাজক বড় হবে, যদি বড় হয় তখন মানে ভাজকের চেয়ে ভাগশেষ বড় হলে সঠিক নয় এটা। তাহলে ভাজক যদি বড় হয়, এখানে ভাগশেষের চেয়ে ভাজক বড়, কিন্তু এখানে উল্টোটা, সুতরাং এটা সঠিক নয়। এভাবে লিখে দেবো এই কথাটা লেখার পরে। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্ক, অথবা এই যে যেভাবে দেখিয়েছি এভাবে দেখিও তোমরা অবশ্যই বলতে পারবে সঠিক না, সেটা অবশ্যই এই অঙ্ক দুটি করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।